ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বানে আমিনপুরে ময়লার স্তূপ অপসারণের দাবিতে প্রতিবাদ সমাবেশ। শেখ জুনায়েদের তথ্যচিত্রে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের আমিনপুর এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপ অপসারণ, পরিবেশ দূষণ রোধ এবং এলাকাবাসীর জনভোগান্তি নিরসনের দাবিতে আজ বিকেল ৩টায় আমিনপুর ময়লা ডাম্পিং স্পট সংলগ্ন এলাকায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৭ নং ওয়ার্ড আমিনপুরে দীর্ঘদিন যাবৎ এখানে একটি অভিশপ্ত ময়লা আবর্জনার স্তূপ হয়েছে। এখানের এলাকাবাসী ময়লা আবর্জনার দুর্গন্ধে শুধু পরিবেশ দূষণই হচ্ছে না, এখানের এলাকার মানুষদের জীবনযাত্রা অতিষ্ঠ হয়ে পড়েছে। মানুষরা প্রতিদিন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বানে এবং ভুক্তভোগী এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ সমাবেশে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কোচি, বক্তব্য দেন মাহবুবুর রহমান পুষ্প, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজি, যুবদল নেতা শাহিনুর রহমান, ABM মুসা আহমেদ, তরি বাংলাদেশের আহ্বায়ক শামীম, ইসলামী শ্রমিক আন্দোলন ব্রাহ্মণবাড়িয়া জেলা সেক্রেটারি আহসান আল মুহাব্বত সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আবাসিক এলাকার পাশে ময়লা আবর্জনা ফেলার কারণে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। দুর্গন্ধে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং বিভিন্ন রোগ ব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক, অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়ার মতো একটি উন্নত শহরে পৌরসভার মধ্যে এরকম একটি বর্জ্য ব্যবস্থাপনার মধ্যে যে অব্যবস্থাপনা হয়েছে তার জন্য সরকারও কিন্তু দায়ী রয়েছে। বক্তারা আরও বলেন, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার স্বার্থে দ্রুততম সময়ের মধ্যে আমিনপুর এলাকার ময়লার স্তূপ অপসারণ এবং স্থায়ী সমাধানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। সরকারের আমলে যারা এটার পিছনে কাজ করেছে, যারা এখানে এটা এনেছে, সকলে এটার জন্য বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। এলাকার মানুষের জীবনযাত্রার মধ্যে যে পরিমাণ কষ্ট হচ্ছে, এখানের মানুষরা চলাফেরা করতে পারছে না, জায়গার দাম কমে গিয়েছে, এখানের মানুষরা স্কুলে পড়াশোনা করতে পারছে না, মসজিদ মাদ্রাসা নাই, এখানের মধ্যে যে এখানে বিবাহ শাদীও করতে পারা যাচ্ছে না, একটি অবহেলিত নগরের মধ্যে পরিণত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া। উক্ত প্রতিবাদ সমাবেশে দলমত নির্বিশেষে ব্রাহ্মণবাড়িয়ার সচেতন নাগরিক, সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তানভীর হাসান, সারাবেলা নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।